বসন্ত দিনে দিবাকর তুমি আবির গুলালে মাখা, সূর্যমুখী মন সূর্যের পানে মেলেছে স্বপ্ন পাখা। ডলফিন হোটেল থেকে পাখিরালয় ফেরিঘাট মাত্র 5-7 মিনিট লাগে হেঁটে যেতে। তো অপর্ণা বললো না চলো ভ্যানে যাই। তো ভ্যানে একজন গেলেও 50 টাকা, আবার 4 জন গেলেও 50 টাকা। আমরা ভ্যানেই যাচ্ছি। নামটা কি বলো? আমার নাম সাধন মণ্ডল। তুমি এখানেই থাকো? হ্যাঁ, এখানেই আমার জন্ম। ওই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং করতে। হ্যাঁ, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, বাহ। বাইরে একটু চেষ্টা করনি কেন? দেখুন, আমাদের এখানে প্রতিদিন যুদ্ধ করে বাঁচতে হয়। আমাদের এখন খাওয়ার জন্য আমরা এই যে ভ্যান চালাচ্ছি, তাহলে আমাকে ভ্যান চালানো উচিত ছিল। হ্যাঁ, আমার একটা দোকান আছে, দোকান চালায়, ভ্যান চালায়। যে কাজ করছে সে সমস্ত রাজ্যগুলো ডেভেলপ হচ্ছে। আমাদের এই পশ্চিমবাংলার রাজ্যকে ডেভেলপ করতে গেলে আমাদের শিক্ষার দিক থেকে অনেকটা পিছিয়ে, মানে সেরকম পরিষেবা নেই সব দিক থেকেই। অর্থনৈতিক দিক থেকে বিশালভাবে ডাউনে আছে এবং কাজ নেই। কাজের জন্য মানুষ বাইরে বাইরে রাজ্যে কাজ করছে। তারা ঘাটের পরে বাঁধা আছে মোদের চেনা নাও, বলছে আমায় বেলা হলো সঙ্গী আমার হও। 9ই মার্চ 2024 আজকে পাখিরালয় থেকে বোটে উঠলাম। অ্যাকচুয়ালি বোট বলতে এটা MB যেগুলো হয় এগুলো হচ্ছে বোট, আর MV যেটা, এই যে MV জয়া তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লঞ্চ। আমরা কিন্তু অ্যাকচুয়ালি এটা বোট, এটা লঞ্চ নয়। আমরা কাল থেকে বলে আসছিলাম। তো চল, আজকে সেকেন্ড ডে আমরা শুরু করছি। এই সবাই এসে গেছে। টাইমটা কটা বলো তো? 7:34 না? ও 7:34। জোয়ারের জল এই খাড়িগুলো দিয়ে একদম জঙ্গলের মধ্যে ঢুকে যায়, আবার ভাটার সময় ওটা নদীতে চলে আসে। এসে গেলাম সজনেখালি। সম্ভবত সজনেখালিতেই আমাদের ইকো গাইড দেওয়া হবে। এই সজনেখালি, সুধন্যখালি এবং দোবাঙ্গি 3 জায়গাতেই 3টে ওয়াচ টাওয়ার আছে জন্তু জানোয়ার দেখার জন্যে। আর এই সজনেখালিতে আমরা এখন বোধহয় কিছু ওই বিলুপ্ত প্রায় কচ্ছপ ইত্যাদি আছে, সেইগুলো আমরা দেখব। বিভিন্ন দেশ থেকে কচ্ছপ নিয়ে আসা হয় যেগুলো বিলুপ্ত প্রায়, এইরকম বড় চৌবাচ্চার মতো করে রাখা হয়। যদি তারা ভেসে ওঠে তাহলে এটা দেখা যাবে। এটা বংশ বিস্তারের জন্য এখানেই রাখা হয়েছে, যদিও আমি কিছুই দেখতে পাচ্ছি না, অনেকেই বলছে দেখতে পাচ্ছেন। জীবন সাথী সবাইকে ধন্যবাদ সুন্দরবন আসার জন্য। আমি আপনাদের গাইড, সুন্দরবন টাইগার রিজার্ভ অ্যাপ্রুভ গাইড, ইকো গাইড আপনাদের সাথে আছি যতক্ষণ আপনারা জঙ্গলে আছেন। তো যাই হোক, এটা সজনেখালি কমপ্লেক্সের মধ্যে আপনারা কি দেখবেন, দেখুন এটা কিছু বিশেষ কিছু নেই, এটা কিছু রাখা আছে টার্টলস গ্রুপ এর মধ্যে স্পিসিস এখানে কচ্ছপ রাখা আছে, যেটা বিলুপ্তর পথে, যেটা কালেকশন করা হয় মায়ানমার, তারপরে থাইল্যান্ড, তারপরে বাংলাদেশ থেকে কালেকশন করে এখানে রাখা আছে যাতে এরা ইনক্রিজ করানো হয়। এই জন্য এটা আপনারা টার্টলস গ্রুপ বা টার্টলস গ্রুপ দেখেছেন, তার মধ্যে একটা টাইপ আছে। আর হচ্ছে এটা কুমির আছে, কুমির যদি থাকে উপরে রোড করার জন্য থাকে তাহলে সেটি হয় দেখা। এইটা কমপ্লেক্সের মধ্যে দেখার পরে আমরা ওই গেট থেকে কিছু ম্যাপ আছে, ম্যাপটা দেখবো, গিয়ে ওই দিক থেকে গিয়ে আমরা বোটে গিয়ে আমরা ইন্টার ফরেস্টে যেতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ওয়াচ টাওয়ার। এরপরে সেকেন্ড হচ্ছে সুধন্যখালি, তারপর থার্ড হচ্ছে আপনার দোবাঙ্কি ক্যানোপি ওয়াক, তারপরে লাস্টে আপনাদের বোধহয় বাঘ রেস্কিউ সেন্টার আছে, বাঘ আছে, হরিণ আছে, কুমির আছে, ওখানে নিয়ে যাবে। ঠিক আছে, এখানে চলে এসেছি, একটু দেখি এদের মধু টধু কি পাওয়া যায়।
হ্যাঁ, কি পাওয়া যায় পাওয়া যায় আর একটু জোরে বলবেন? মধু পাওয়া যায় আর হচ্ছে এখানকার লোকাল মেয়েদের হ্যান্ডমেড জিনিসপত্র। আচ্ছা আচ্ছা, এই যা ড্রেস দেখছি এগুলো সব প্রিন্ট করা হাতে, তাই তো? আর এই সমস্ত এই মধু কিরম কেজি কত করে? 700 টাকা কেজি। 700 টাকা, আচ্ছা। আর ছোট প্যাকেট কি পাওয়া যায়? ছোট প্যাকেট 250 পাওয়া যায়। 250 গ্রামের দাম হচ্ছে 190। এই যে সজনেখালি টাওয়ার থেকে আমরা দেখতে পাচ্ছি সামনে মিষ্টি জলের পুকুর কাটা আছে, এগুলো সমস্ত দেখবে। এখানে বাঘ হরিণ এরা জল খেতে আসে, আপাতত আমরা কিছুই দেখতে পাচ্ছি না। এই দেখো, আমরা এই দিকটা দিয়ে এসেছিলাম, এইদিকে এই দত্ত নদী থেকে এসেছিলাম, ওইখানটা থেকে এসে ঠিক এইভাবে এসেছিলাম। আর এখানে সম্ভবত লিফটের ব্যাপার কিছু একটা তৈরি করা হচ্ছে। আগে ওইখানে একটা পুরোনো টাওয়ার দেখতে পাচ্ছি ছিল। আচ্ছা, তোমরা দেখো সজনেখালি এসছি আজকে 10ই মার্চ 2024। কটা বাজে এখন? দেখো আপনারা ঘড়ি দেখছি, আমরা 8:05 বাজে সজনেখালি টাওয়ারের ওপর আছি আমরা। এখান থেকে বাঘ দেখা যায়, হরিণ দেখা যায়, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে খুব পুরো একটা মদনটা পাখি দেখতে পাচ্ছি। সজনেখালি টাওয়ার থেকে নামছি, এখানে বাঘ দেখা গেল না। সিঁড়ি হবে না লিফট হবে? সিঁড়ি, নামার সিঁড়ি। আচ্ছা, ওটা ওপরের সিঁড়িটা খুব সরু হয়ে গেছে, তাই এখানে নামার সিঁড়ি হবে। এই যে হনুমান দেখতে যাও, দেখে না হনুমান। ডিটেলস প্যাকেজের ব্যাপারটা আমরা বলে দিচ্ছি, ফোন নাম্বারও জানিয়ে দিচ্ছি। বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গঙ্গা, পদ্মা, মাতলা, বিদ্যাধরী বিভিন্ন নদীর সমস্ত জলস্রোত নেমেছে এবং তারপরে এখানে প্রচুর দ্বীপের সৃষ্টি হয়েছে। এবার এখানকার যাতায়াতের মূল ব্যবস্থাই হলো নৌকা। সুন্দরবন লোকনাথ ট্রাভেলসের এই জাকির আর রেহান, এই দুজন আমাদের সব দিকটা খেয়াল রাখছে। আমরা আপলুত নৌকো থেকে নামা করে নৌকোয় ওঠা থেকে সব সময় খেয়াল রাখছে। আমার টাইম টু টাইম খাবার পরিবেশনকে, আমিষ নিরামিষ খাবে, সব দিকে ওদের খেয়াল রাখছে। আমরা এখন সজনেখালি কমপ্লিট করলাম, তারপরে এখন আমরা সুদর্ণখালির দিকে যাচ্ছি, আরেকটা স্পটের দিকে, জঙ্গলের মধ্যে যদিও। তো তার আগে আমরা দুটো নদী পাচ্ছি, যেটা হচ্ছে পিসখালি রিভার, সজনেখালি নিয়ার ক্লোজ একদম পিসখালি রিভার। একটু দূরে ওইদিকে রাইট হ্যান্ড সাইড গিয়ে ওটা হচ্ছে গমদি রিভার, গমদি রিভার, GOMDI, গমদি রিভার। এটা সব জয়েন্ট হয়ে গেছে, আপনার বঙ্গোপসাগরের সাথে জয়েন্ট হয়েছে। এরপরে ছোট ক্যানেল পাবেন, সুদর্ণখালি, তারপরে সুন্দরখালি, পীরখালি, গাজীখালি, এই ক্যানেলের নাম। এবং আইল্যান্ডগুলোর নাম হচ্ছে পীরখালি আইল্যান্ড, পঞ্চমখানি আইল্যান্ড। যখন আপনি ইন্টার ফরেস্টে যাবেন তখন আমি আপনাদের বলে দেবো। সজনেখালি থেকে সুদর্ণখালি যাচ্ছি, তার আগে আমাদের ওরা দিয়ে দিল লুচি তরকারি। এখানে আমরা এখন বসে, এবার আমরা যাচ্ছি সুদর্ণখালি জঙ্গলে। এটা হচ্ছে গোসাবা ব্লক 2। আর এখানে কিন্তু কোনো গ্রাম নেই, এখানে শুধু জঙ্গল আর জঙ্গল। আর এখানে বন্য প্রাণী এর মধ্যে রয়েছে। এগিয়ে যাচ্ছে সুদর্ণখালি। এখানে রোজ কটা লঞ্চ আসে? টুরিস্ট সিজনে বেশি আছে, এখন একটু কম। কীরকম টুরিস্ট সিজনে কীরকম আছে? টুরিস্ট সিজনে আসে 100-150 পারমিশনটা। আর পার্সোনালি যদি কেউ আসে, যারা ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে সেভাবে। বনদেবীর মন্দির সব জায়গাতেই থাকবে, এখানেও আছে।
দেখো পাশেই বোর্ডে যেটা লেখা আছে তার মর্মার্থ হলো হিন্দু মুসলিম উভয় ধর্মের বাউলে মৌলে জেলে জঙ্গলে ঢোকার আগে বিভিন্ন উপায়ে বাঘ দেবতা এখানে দক্ষিণ রায় আর উত্তরবঙ্গে সোনা রায় ও বনবিবির পুজো করে। এছাড়াও মা নারায়ণী, কালু খাঁ, গাজী সাহেবেরও পুজো হয়। বিশ্বাস আছে যে এদের পুজো দিলে বাঘ আক্রমণ করে না। ভয় মিশ্রিত শ্রদ্ধা থেকেই বা হয়তো বাঘের পুজো হয়। সুন্দরবনের মানুষের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক জীবনের সাথে এটা অঙ্গাঙ্গিভাবে মিশে আছে। এটা এখানে লাল রঙের ফুল আছে, তার নাম অনুসারে এই কাঁকড়া গাছের লোকাল নাম। এমনি জীবন সাথী বোর্ড, চলে আসুন। বাঘকে কেন এরকম বস্তাবন্দি করা হয়েছে বোঝা গেল না। এখানে যে গাছগুলো আছে সেগুলো সমস্ত নামগুলো এখানে দেওয়া আছে। এইটা এই সাদা ফুল, এটার নাম হচ্ছে কৃপা। এই যে কাঁকড়া, কোন পাখি তুলসী গাছের সঙ্গে সাবজি পেছনে দেখতে পাচ্ছেন। তোমরা দেখেছ। স্টাডি রাইডার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করছি। আর এই চ্যানেলটার কথা বললে সুন্দরবন লোকনাথ ট্রাভেলস নিশ্চয়ই খানিকটা কনসেশন করবেন বলে বলেছেন। থেকে মূল প্যাকেজ হলো তাদের ৩,৫০০ টাকা। এই টাকা কিন্তু ডে 1-এ ক্যানিং স্টেশন থেকে অটোয় নিয়ে আসা এবং ডে 3-তে ক্যানিং স্টেশনে অটোয় পৌঁছে দেওয়া পর্যন্ত, মানে যাবতীয় সমস্ত খরচাই এটা। খালি বেকন বাংলায় ঢুকতে 5 টাকা পার হেড টিকিট লাগবে। আর সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেলস পার্কে পার হেড 30 টাকা টিকিট লাগবে। এছাড়া সমস্তটাই ওদের। একটা সুখবর, সুন্দরবনে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ উৎসব শুরু হবে। বাঘ আছে, বৃষ্টির জল ধরে রাখা হয়, এটা মিষ্টি জল। এখানে বাঘ আসে খেতে, বাঘ, হরিণ বিভিন্ন। আর দেখো এই জল যখন বাড়ে, জোয়ারের জল 1, 2, 3, 4। এখানে বিভিন্ন জঙ্গলের পশু পাখি। কোথায় মাছ? ছোট মাছ উড়ে উড়ে আছে, উড়ুক্কু মাছ। ও আচ্ছা আচ্ছা। আমরা এখন সুদর্ণখালি শহরে আছি। ওই দূরে দেখা যাচ্ছে নদী। সুন্দরবনের ইন্ডিয়া পার্টের মধ্যে জঙ্গল এবং হিউম্যান সেটেলমেন্ট আছে। একসাথে 2টি দ্বীপ, হিউম্যান সেটেলমেন্ট, 54 আইল্যান্ড, যেরকম গোসাবা, দয়াপুর, ঝড়খালি, যেটা বাসন্তী, এই সমস্ত জায়গায় লোকবসতি 54টা আছে। আর আমাদের নিয়ে দিয়ে এটা সাউথের দিকে আসলে আপনার নামখানা নিয়ে দিয়ে এটাকে বেরিয়ে বলে। আচ্ছা, 48টা দ্বীপে আছে ম্যানগ্রোভ ফরেস্ট আছে, যা 4264 স্কোয়ার কিলোমিটার। আচ্ছা, এটা 4টে পার্টে ভাগ করা আছে। জলখালি ওই দিকটা বায়োডাইভার্সিটি জোন, এবং তারপরে আছে বিফোর আছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রেঞ্জ। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রেঞ্জের নিচে বিলু আছে। এটা এই কালার, দিস ইজ কালার হচ্ছে কোচ জোন। অ্যান্ড কোচ জোনের রাইট হ্যান্ড সাইড আছে, এটা হচ্ছে বাফার জোন, টুরিস্ট হানি কালেকশন ফিশিং করতে পারে, এবং ন্যাশনাল বর্ডার। তাহলে আমাদের কোর জায়গায় এই প্লেসটাই কোর জায়গা। এটা এই ব্ল্যাকন কোচ জায়গা 1330 স্কোয়ার। ও, এইটাই কোর জায়গা। হ্যাঁ, কোর ন্যাশনাল পার্ক। আর এটা হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রেঞ্জ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বাফার জোন। আর ঝড়খালির দিকটা বায়োডাইভার্সিটি জোন। দেখা যাচ্ছে এটা আমরা ছোট খালের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছি, এবার সরু খালের ভেতর দিয়ে। এটা হচ্ছে বনবিবি বারানি,
আরো ডেন্স ফরেস্ট এবং হেতাল গাছ, খেজুরের পাতার মতো দেখতে দেখুন। গাইড মিস্টার বৈদ্যের কথায় মনে হলো যে এই হেতাল গাছের হলুদ হলুদ পাতার ভেতরে বাঘ নিজেকে লুকিয়ে রাখতে ভালোবাসে এবং প্রয়োজনে সে শিকারের উপর আক্রমণ করে। সুন্দরবনে বহু মানুষ এই কাঁকড়া ধরা বা মাছ ধরতে গিয়ে মারা গেছেন। তা বাঘ কিন্তু এই জাল দেওয়া থাকলেও জাল টপকে যেতে পারে। কিন্তু একটা কথা বলেন এরা যে বাঘ আগুন এবং নেট একে একটু ভয় পায়। না, মাছ ধরছে ওই যে বড়শি নাম হচ্ছে, এদের বিরাট লম্বা বড়শি রয়েছে, মাছ পড়েনি। কি ধরছো, কি ধরছো? পকোড়া আসছে, খাবে? পকোড়া খাবে? চিকেন পকোড়া, চিকেন, এই সরি চিংড়ি পকোড়া অনেক দিয়েছিল, আমাদের খাওয়া হয়ে গেল। আচ্ছা, অন হয়ে গেছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আই এম ইউর গাইড সুন্দরবন টাইগার রিজার্ভ অ্যাপ্রুভ ইকো গাইড। তো যখন ট্যুরিস্ট জঙ্গলে আসেন তখন একজন সরকারি রেজিস্টার গাইড আসেন, আমি আছি ওনাদের সাথে। তো যাই হোক, আমার নাম কৃষ্ণপদ বৈদ্য, STR সুন্দরবন টাইগার রিজার্ভ। আপনাকে যদি কেউ পার্সোনালি করেন, আপনার কিরকম পেমেন্ট করতে হয়? না, পেমেন্ট বলতে ফরেনার থাকলে তাদের 1500 টাকা, আর ইন্ডিয়ান থাকলে 600 টাকা। এই ওয়েসেস বাদ দিয়ে, ওয়েসেস তাহলে 100-200 টাকা। এই লঞ্চগুলোতে আপনার কি মানে লঞ্চ কর্তৃপক্ষ আপনাকে পেমেন্ট করছে? হ্যাঁ, যারা আসে ট্রাভেলসরা যারা নিয়ে আসে তারাই পেমেন্ট করে। হ্যাঁ, 600 টাকা। 600 টাকা, ফরেনারদের 1500 টাকা। ইয়ার পার বোট। পুরনোকালী খাল ওইটা, এটা হচ্ছে মাতলা। তারপর এটা বলুন। নেতি, এইটা হচ্ছে হেড়োভাঙা। হেড়োভাঙা কোথা থেকে আসছে? বিদ্যা, ঝাড়খালি দিয়ে আসছে। বিদ্যাধরী, হ্যাঁ। হ্যাঁ। বিদ্যা নদী গোসা দিয়ে আসছে। আচ্ছা, আর গম্ভীর নদী এদিকে গম্ভীর সজিনেখালি হয়েছে, সুন্দরনখালি খাল দিয়ে যাবো। কি কখন খাবে, কখন কি খাবে আজকে? রান্না হয়েছে কি জানো? লুচি, আচ্ছা ঠিক আছে, আমি দেখে আসি। হ্যাঁ, রান্না কী হলো, ঠিক আছে আমি দেখে আসি ওদের আজকে রান্না কী হলো। ওটা চলো রান্না করে যাই। আর এইখানে ওদের রান্নাটা বলতে হয়। কি নাম? আমার নাম হচ্ছে জয়ন্ত সরকার। জোরে জোরে, হ্যাঁ। আজকে কি রান্না হলো? হ্যাঁ, আর চাটনি আছে, তরকারি আছে, ভেটকি আছে, ভেটকি মাছ আছে। আর যারা নিরামিষ খাবে এটা পনির আছে, যারা নিরামিষ খাবে পনির আছে, আর আলু করলা ভাজা আছে, আর এই ডাল আছে, ডাল আছে, ঠিক আছে। আর চাটনি পাপড়, চাটনি পাপড়। তোমার হেল্পার কজন? আমরা দুজনে। তোমার নাম কি গো বাবা? লঙ্কন নস্কর। আচ্ছা, রেস্ট নিয়ে নি, একটু বসে নি এখানটায়, সেই জন্য শুয়েও পড়া যাবে। হ্যাঁ, মানে এটা চওড়া খুব সুন্দর। শোয়ার পরও এইখানে তো কাজ নেওয়া আছে, জানলা দিয়ে দেখতেও পারো, এখানেও আছে, আবার এইখানে। রান্নাটা দেখতে কাঠের এইখানে বোধহয় একটা বাথরুম আছে, না? ততদিকে দুটো বাথরুম আছে, এরকম বাথরুম আছে, কমোড আছে, বালির সিস্টেম কমোড আছে, জানলা এগুলো, আর এদিকে একটা আছে। ঠিক আছে, একই ব্যাপার, তাই তো? এই লঞ্চ বা বোটের ডেকের উপরে পিছনের দিকে একটা ইন্ডিয়ান স্টাইলের টয়লেট থাকে, আর এটা সামনের দিক। অ্যাকচুয়ালি দো বাঙ্কি, সেখান থেকে দো বাঙ্কি ক্যাম্প এটাকে বলছে।
চলো ভেতরে কি দেখা যায়, টাওয়ার টাওয়ার তো থাকবেই। সবাই চলে আসুন, আসুন, দাঁড়াবেন না কেউ। দোবাগি ক্যাম্প, এখানে যে রেজিস্টার হচ্ছে, যে যেরকম ফরেস্ট ডিপার্টমেন্টে যেটা হয়, এটা আবার দুদিকে নেট দেওয়া আছে। আমরা এখন মানে জঙ্গলের একটু ওপর দিয়ে যাচ্ছি, ফ্লাইওভার টাইপের করা, এটা দুদিকে নেট দেওয়া আছে যাতে জঙ্গলের পশু মানুষকে আক্রমণ না করতে পারে, আর মানুষও যাতে তাদের উৎখাত না করতে পারে। কারণ মানুষের একটা প্রবণতা হলো জন্তু জানোয়ার দেখলেই দেখবি চিড়িয়াখানাতেও তাকে ঢিল ছোড়া, উত্তক্ত করা। এই পথটাকে এখানে অনেকে ক্যানোপিও বলে, কেননা এর তলায় যে ছায়াটা পড়ে সেখানে জন্তু জানোয়াররা অনেক সময় রেস্ট নিতে আসে এবং এখান থেকে উপর থেকে তাদের দেখা যায়। একটা তো গাছের পাতা ফেলে খাচ্ছে, দেখলে করি, একটা তো গাছের পাতা ফেলে খাচ্ছে, এত বড়। লঞ্চ এসে গেছে, অথচ অপর্ণা এখনো পৌঁছয়নি। অনেক হাঁটতে হয়েছে আজকে, খুব কষ্ট হচ্ছে, গান গাইতে গাইতে আসছে। না লঞ্চ চলে গেছে, ছেড়ে দিয়ে চলে। আর ওখানে এছাড়া যেতেও দিচ্ছে না। এটা বেশ ভালোই করে দিচ্ছে। হয়ে গেল এক রাত থাকা হয়ে গেল, আর এক রাত আর 1.5 দিন আছে। অপর্ণা যেদিকে যাচ্ছে নৌকো মাপ হয়ে যাচ্ছে, এদিকে বসেছে, এদিকে দেখো মাপ হয়ে গেছে। হ্যাঁ আমাকে তাই এদিকে যেতে হলো। কি বলছো? দারুণ খেয়েছি, পেঁপে মাছ খেয়েছি, পাঁচটা মাছ খেয়েছি, বাঁধাকপি মাছের মাথা খেয়েছি, চাটনি, পাঁপড় খেয়েছি। তার ঘরে ইচ্ছে করছে না, টাইম টু টাইম খাবার আছে। তার আগে খেয়েছি চিংড়ি মাছ, ফ্রাই চিংড়ি মাছ, সব কিছু ব্যবস্থা খুব ভালো, পরিষ্কার। রাতে কি হবে? রাতে কি হবে? রাতে আজকে ফ্রাইড রাইস আর চিকেন কষা। কাঁকড়া জানি, কাঁকড়া বোধহয় কালকে হবে। খাওয়া দাওয়া খুব ভালোই হচ্ছে। এবার কালকে ফেরার দিন আছে, কালকে ফিরে তারপর পরশু আমরা বাইকে আবার কলকাতা থেকে ফটো আছে। আমি উপর দিয়ে চলে যাচ্ছি, আপনি চলে যান, আপনারা দেখে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন। আচ্ছা, আপনিও ভালো থাকবেন। আমরা ঝড়খালি সুন্দরবনের ডে 2 চলছে, ডে 3 দু একদিনের মধ্যেই চলে আসবে। আমরা এসে গেছি সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে। টিকিট 30 টাকা পার হেড। কত করে ডাব দাম? ডাব 30 টাকা করে। আমি আর অপর্ণা দুটো ডাব নিলাম এই দিদির কাছ থেকে। কি নাম বলে দিন? কল্যাণী গায়েন। কল্যাণী গায়েন, ঠিক আছে। ভালো মধু আছে। ও মধু আছে। ঝড়খালির এখানে একটা ব্রিজ ছিল, ওইটা আমরা এখন ওখানে দিয়ে যাব, কিন্তু এটা পুরো ভেঙে গেছে। এখানে 3-4 মাস হলো হঠাৎ করে বলছেন এরা, কোনো ঝড় বা বৃষ্টি নেই, ভেঙে গেছে। 10 মার্চ 2024 সন্ধে 7টা বেজে গেল। সুন্দরবন ঘোরার দ্বিতীয় দিন। আমাদের আজকের ঘোরাঘুরি সব শেষ হলো আজকে। কালকে আমরা ঘুরে কালকেই শেষ হয়ে যাবে। আজকে এখন যাচ্ছি পাখিরালয়ে, আমাদের যে নির্দিষ্ট ঘর আছে, কটেজ, ডলফিন হোটেল। পাখিরালয়ে ডলফিন হোটেলে ফিরে এলাম। রাত্রে ডিনার ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা আর স্যালাড। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস দিও।